বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনাদের অবগতির জন্য বলতে চাই যে গত 2-1 দিন আগে ভারতের তামিলনাড়ুর একজন চলচ্চিত্র অভিনেতা, তার নামটা কীরকম নাম আমি মনে রাখতে পারি নাই, বিজয় কি যেন, যাই হোক, একজন অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেতা। যেহেতু চলচ্চিত্রের অভিনেতা, এদের নাম আমার খুব একটা জানার কথা না, মনে রাখার কথা না। ঘটনা হলো, তিনি চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেন। হয়তোবা নতুন রাজনীতিতে যোগদান করেছেন। রাজনৈতিক বক্তব্য দিতে রাজনীতির মাঠে, স্টেজে তিনি আসছেন বক্তৃতা দিতে। তাকে দেখার জন্য লোক সঙ্গত কারণেই ভিড় করেছে। তার বক্তব্য শোনা এবং তাকে দেখা এক নজর। সেখানে 40 জন লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে। এখন কথা হলো, ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ, এত বড় একটা দেশ, সেখানে ফোর্স, পুলিশ, আর্মি, বিডিআর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিরোধক ব্যবস্থা, ডিফেন্সের ব্যবস্থা কি ছিল না? একটা প্রোগ্রাম হবে আর 40 জন লোক মারা যাবে, এটা বললেই কি হলো? এখানে সরকারের, ডিফেন্সের এবং সেখানে পুলিশ, আর্মি, র্যাব, এই জাতীয় যারা ছিলেন ফোর্স, তাদের কি কোনো দায়িত্ব ছিল না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি দায়িত্ব ছিল না? পুলিশ বাহিনীর প্রধানের কি দায়িত্ব ছিল না? একটা প্রোগ্রাম করবে আর 40 জন লোক মারা যাবে, এর লায়াবিলিটি, এর কৈফিয়ত, এর জবাবদিহিতা কার? বাংলাদেশে শুনেছি আজহারির একটা মাহফিলে 38 লক্ষ লোক হয়, এটা আমি শুনেছি, দেখি নাই, শুনেছি। তা 38 লক্ষ লোক হয় ওনার ওয়াজ শুনতে, ওনাকে দেখতে, সেখানে 1-2টা লোক মারা গেছে, এরকম তো আমি শুনি নাই। এরকম তো আমি শুনি নাই যে 1-2টা লোক মারা গেছে। কিছুদিন আগে জামাত ইসলামের মহাসম্মেলন হয়েছে ঢাকাতে। সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করতে আসার পথে কোনো উপজেলার জামাতের উপজেলা আমির রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এইগুলো সেটা জানি ভিন্ন বিষয়, অ্যাক্সিডেন্ট। কিন্তু এই যে ভারতের যে তামিলনাড়ুর যে ঘটনা, এটা তো আমাদেরকে বিস্ময় করেছে। এটা একটা দেশ নাকি ভারত? আর একটা জিনিস আমি বলতে চাই, যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এটা এডিট করা কিনা আমি জানি না, সেটা হলো দুর্গাপূজার যে অপশক্তি অসুর তৈরি করে, সেই অসুর নাকি ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি করা হয়েছে। এটা যদি করা হয়, এটা যদি এডিট করাও হয়, তাহলে তো তাদের বিচার হওয়া দরকার। কেন প্যারোডি করা হবে? আর যদি বাস্তবতা হয়, বাস্তবই হয়, তাহলে তো তাদের বিচার হওয়া দরকার। আন্তর্জাতিক আদালতে এবং তাদের মানহানির কেস হওয়া দরকার। কেন তারা এত বড় জ্ঞানী লোকের ব্যাপারে এই ধরনের প্যারোডি করবে? এইগুলো থেকে মানুষ কি শিক্ষা পায়? আর অপসংস্কৃতি শিক্ষা পায়, আরেকজনকে উপহাস করার একটা কৌশল শিক্ষা পায়। আশা করি বিষয়টি সকলে অবগত থাকবেন এবং সচেতন থাকবেন। সকলকে ধন্যবাদ।